दीदार दिखाते नहीं आवाज सुना दो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। মারকাজুল হুদা হামিউস সুন্নাহ মাদ্রাসায় হেফজ সমাপনী ছেলেদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা, হাজারো আলেমের উস্তাদ, আমাদের মাথার মুকুট আলহাজ হজরত মাওলানা আবু সাইদ সুফি হুজুর দামাত বরকাতুহুম। আজকে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুখতার হোসেন শ্রীপুরী সাহেব দামাত বরকাতুহুম। আরও বিভিন্ন স্থান থেকে ওয়াইজিনে কেরামগণ আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মহা সম্মেলনকে কবুল এবং মঞ্জুর করেন, আমরা সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বের করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনই একটি পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোতে কথা শোনার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সে রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির সনদ আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির প্রথম আকর্ষণ আখে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করছি যে এই মাহফিল আজকে আছে, আগামীকালকে আর থাকবে না। এবং এই মাহফিল আমার আপনার সামনে প্রত্যেক বছর যে একবার আসে, এটা আসার মূল উদ্দেশ্য এবং মূল কারণ হইল আপনাদের এই অর্থ এলাকায় এই সুনামধন্য প্রতিষ্ঠান মারকাজুল হুদা হামিউস সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসা যেই জায়গার মধ্যে থাকবে, মসজিদ যেই সমস্ত জায়গার মধ্যে থাকবে, এই সমস্ত জায়গা তো আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা যত জায়গার মধ্যে হচ্ছে, যত জায়গায় মাদ্রাসা বাড়ছে, যে আল্লাহ রব্বুল আলামিনের রহমত তত বেশি বেড়ে যাচ্ছে। কারণ মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান থেকে আল্লাহ ওয়ালা তৈরি হয়, যেই প্রতিষ্ঠান থেকে আল্লাহর ওলি তৈরি হয়, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে সোনার মানুষ তৈরি হয়। পৃথিবীর ইতিহাসে মাদ্রাসার শিক্ষা এটা এমন শিক্ষা, যেই শিক্ষা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে গোটা পৃথিবীতে চমৎকৃত করে দিয়েছেন। মাদ্রাসা শিক্ষা এমন একটি শিক্ষা, যেই শিক্ষা অর্জন করার দ্বারা মানুষের ভিতরে মানুষত্ব আসে, মানুষের ভিতরে মানুষত্ব গুণ আসে। মানবোচিত সমস্ত গুণ একটা মানুষের ভিতরে আসতে হলে কোরআনী শিক্ষার ব্যবস্থা ছাড়া ভিন্ন কোনো ব্যবস্থা এই পৃথিবীতে সম্ভব নয়। যদি কোরআনী শিক্ষা ছাড়া দুনিয়াতে অন্য কোনো শিক্ষা বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে মানুষ তৈরি হতো, তাহলে আমরা বিগত 100 নয়, 200 নয়,
1400 বছরের ইতিহাসের ভিতরে আমরা দেখেছি যে সমস্ত উলামায়ে কেরাম এবং যে সমস্ত মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে, সেই সমস্ত মানুষগুলি একমাত্র মাদ্রাসা শিক্ষা এবং নৈতিক শিক্ষা পাশাপাশি দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যমে মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যারা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে না চায়। সমস্ত মুসলমানের অন্তরে একই তামান্না যে আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। এই চিন্তা এবং চেতনা এবং এই তামান্না প্রত্যেকটা মুসলমান নরনারীর। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিবকে জানিয়ে দেন, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। এই কাজের মাধ্যমেই তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাবে। সেই কাজটি কি আল্লাহ আয়াতের পরের অংশে বলে দেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে আর আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চাই, তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই আমি আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তারা আপনার অনুসরণ অনুকরণ করে, তাহলে তারা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসবো, আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি, তো আমি আল্লাহ তাকে কি করি? আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরে কেউ লালন করে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া ভিন্ন কোনো পথে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমি আপনি যদি পেতে চাই, তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। আর রাসূলের অনুসরণ অনুকরণ সবচেয়ে বেশি যারা করেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সুন্নতের পাবন্দি করেছেন, যারা ছিলেন আমাদের জন্য উসওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের অনুসরণ অনুকরণ করার মাধ্যম, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণ অনুকরণ করার মাধ্যম। সুতরাং যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করবে, এই সমস্ত মানুষগুলি তারা শুধু মানুষ নয়, বরং মহা মানুষে তারা গোটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম হলো এক একটা সাহাবা হলো নক্ষত্রের মতো। সমুদ্রের যাত্রী যখন সমুদ্রের মধ্যে তার জাহাজগুলি চালাইতে থাকে, জাহাজগুলি চালানোর সময় তারা সঠিক পথে চলার জন্য যেই মাধ্যম অবলম্বন করে তা হলো নক্ষত্র। নক্ষত্র দেখে তারা তাদের পথগুলি চালাইতে থাকে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ তারা যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লালন করে,
এবং রাসূলের সুন্নতের অনুকরণ যদি করে, তাহলে তাদের মধ্যে যেই কাজটি করতে হবে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের নুরানি জামাতকে ফলো করতে হবে। যদি কোনো মানুষ সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং তাদের জিন্দেগির দিকে তাকায়, তাহলে অটোমেটিক আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত তার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের অনুকরণ, সাহাবায়ে কেরামের যে মাপকাঠি, সেই মাপকাঠি আমার আপনার মানতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা লাগে, তাহলে সাহাবায়ে কেরামেরও অনুকরণ করা লাগবে। কারণ সাহাবায়ে কেরাম ছিলেন এমন মানুষ যারা যেই যুগে তারা ছিলেন, যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যেই যুগের মানুষগুলি এই পরিমাণ নিকৃষ্ট আর খারাপ ছিল, আর এই পরিমাণ তারা বুদ্ধিহীন ছিল। গোটা আরবের বাহিরে যে সমস্ত দেশগুলি ছিল, সেই দেশের মানুষগুলি বলেন যে আরবের মানুষেরা এরকম ছিল যে তাদেরকে আমরা যদি একটা উট জবাই করে তাদেরকে খাওয়াইয়ে দিতাম, তাদেরকে আমরা পানাহার করাতাম, তাহলে তাদের দ্বারা আমরা যে কোনো কাজ করতে সক্ষম হতাম। তারা এরকম মানুষ ছিল যে একজনের ক্ষেতের মধ্যে বা একজনের বাগানের মধ্যে যদি আরেকজনের উট গেছে, অথবা একজনের বাগানের মধ্যে একটা ঘটনা এরকম আছে, যে ঘটনাকে, যেই যুদ্ধকে বলা হয় হারবে বা সোস, সেই যুদ্ধের ইতিহাস হলো একজনের বাগানের মধ্যে আরেকজনের একটা মুরগি গিয়ে কিছু খাবার খেয়ে ফেলছে। এই মুরগি এই খাবার খাওয়ার কারণে তারা একের পর এক যুদ্ধ লাগতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, এই যুদ্ধ ধারাবাহিক 40 বছর পর্যন্ত চলতে থাকে। 40 বছর পর্যন্ত শুধু একটা মুরগি আরেকজনের ক্ষেত থেকে বা বাগান থেকে মাত্র কয়েকটি দানা খাওয়ার কারণে 40 বছর পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। এরকম একটা যুগ ছিল। সেই যুগের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আর নবীর পরশে পরশিত হয়ে, নবীর নূরে নূরান্বিত হয়ে যেই মানুষগুলি ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সেই মানুষগুলি এমন উৎকৃষ্ট হলো যে রব্বুল আলামিন তাদের পক্ষে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা এমন মানুষ যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনুকরণ করেছে। সমস্ত সাহাবীর কথা তো বলা যাবে না। রাসূলের একেবারে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় সাহাবী, ইসলামের প্রথম খলিফা। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মান আল্লাহ রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি যখন তারা নাফসি নাফসি বলতে থাকবে, সমস্ত নবী রাসূলগণ ফেরেশতারা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা পেশ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত রাগ নিমিষেই মিটে যাবে। সুবহানাল্লাহ। এই হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মজলিসের মধ্যে বলেছিলেন যে আমার পছন্দ হইল 3টা জিনিস, এই 3 জিনিস আমার কাছে খুবই প্রিয়। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রিয় জিনিস কি? তখন রাসূলুল্লাহ বললেন, আমার কাছে প্রিয় জিনিস হলো 1 নাম্বার হলো নামাজ আমার কাছে খুবই প্রিয়। 2 নাম্বার হইল খুশবু আমার কাছে খুবই প্রিয়। 3 নাম্বার হইল নেককার বিবি আমার কাছে খুবই প্রিয়। এই হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে এই কথা পেশ করলেন, তো রব্বুল আলামিন বলেন, হাবিব, এই 3টা জিনিস আপনার কাছে পছন্দ, সুতরাং এই 3টা জিনিস আমি আল্লাহ এমনভাবে কবুল করেছি যে এটা বলার কোনো ভাষ্য রাখে না।
রসুলের কাছে পছন্দ ছিল নামাজ। সবে মেয়ারাজ সামনে সবে মেয়ারাজ আসতেছে, বা এটা মেয়ারাজের মাস চলতেছে, রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পেয়ারা হাবিবকে দুনিয়ার কোনো বিধান দিয়া নামাজের হুকুম দেয় নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সেই মেয়ারাজের রজনীতে সপ্ত আকাশ পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আরশে মুআল্লার মধ্যে নিয়ে রব্বুল আলামিনের সামনে বসিয়ে তারপর আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের জন্য নামাজকে হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত, যে ইবাদত কোরআনের কোন আয়াতের মাধ্যমে পৃথিবীতে নাজিল হয় নাই, বরং এই ইবাদত আল্লাহ রব্বুল আলামিন পেয়ারা হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের দরবারে নিয়ে আল্লাহ সরাসরি 50 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আকাশে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আরো কমিয়ে নিয়ে আসেন, সাউন্ডটা আরো বাড়ায় দেন, হয় না, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। এভাবে 9 বার পর্যন্ত আল্লাহ রাসূল গেলেন। অবশেষে চূড়ান্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করে দিলেন, আমাদের উপরে ফরজ করে দিলেন। পৃথিবীর মানুষ যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তো আল্লাহ রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তে নামাজ এটা যেমন তেমন কোনো ইবাদত নয়। এই নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 3 হালতে আল্লাহ তাআলা সমস্ত জীব জানোয়ার সৃষ্টি করেছেন। 3 হালতে কিভাবে? যে পৃথিবীর কিছু প্রাণী আছে তারা দাঁড়িয়ে থাকে, বা গাছগাছলা সবকিছু দাঁড়ানো অবস্থায়। নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেই দাঁড়ানো অবস্থা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিকই না? দ্বিতীয়, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যত জীব জানোয়ার বানিয়েছেন, এই জীব জানোয়ারগুলি বা যত আল্লাহ তাআলা গাছগাছালি দিয়েছেন, দ্বিতীয় হালত হলো তারা রুকু অবস্থায় আছে। যেমন গরু, ছাগল, ভেড়া এগুলি কিন্তু রুকু অবস্থায় দেখার মতো। পৃথিবীর কোনো মানুষ যখন নামাজ আদায় করে তো রুকু আদায়কারী যত প্রাণীকুল আছে তারা যত শুকরিয়া আদায় করে, বান্দার নামাজের মাধ্যমে এই সমস্ত কুল কায়নাতের সম পরিমাণ শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আদায় করে। সুবহানাল্লাহ। তৃতীয় হইল আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সরীসৃপ প্রাণী বানিয়েছেন। সরীসৃপ প্রাণী মাটির সাথে একেবারে লেগে আছে, সাপ, বিচ্ছু এগুলি যে আমরা দেখি, এই সমস্ত প্রাণীগুলি তারা জমিনের সাথে একেবারে লেগে লেগে বিচরণ করে। পৃথিবীর মানুষ যখন নামাজে সিজদার মধ্যে চলে যায় তো ওই সমস্ত প্রাণীগুলি যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে, এরকম সিজদার মধ্যে যাওয়ার কারণে পৃথিবীর সমস্ত প্রাণীরা একত্রভাবে যেই পরিমাণ তাসবিহ পড়ে, বান্দা এর চেয়ে বেশি তাসবিহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা আদায় করে। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন, আল্লাহ সরাসরি নিয়ে দিলেন। দ্বিতীয় হচ্ছে রাসূলের কাছে পছন্দ ছিল আতর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার কোনো আতর আপনার ব্যবহার করতে হবে না, দুনিয়ার কোনো আতর আপনার শরীরে লাগাইতে হবে না, বরং আমি রব্বুল আলামিন আপনার গোটা শরীরটাকে আতর বানায়া দিলাম। সুবহানাল্লাহ। যেন গজল বলে না, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম, ঠিক না? এরকম গজল গায় সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর থুথু মুবারক তারা এরকম শিশির মধ্যে ভরে রাখতেন। তারা ঈদের দিন, শুক্রবারের দিন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রাসূলুল্লাহর থুথু মুবারক তাদের শরীরের মধ্যে লাগিয়ে তারপরে তারা এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে চলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর পুরা শরীরটাকে আল্লাহ আতর হিসাবে কবুল করে দিলেন।
এজন্য মসজিদে নববীর মধ্যে যখন সাহাবায়ে কেরাম রাসূলকে খুঁজে পাইতেন না, তখন মসজিদে নববীর আশপাশে কিছু গলি থাকতো, এই গলির মধ্যে গিয়া সাহাবায়ে কেরাম এরকম নাক টানতে শুরু করতেন। যেদিক দিয়ে ঘ্রাণ আসতো ওই দিক দিয়ে গিয়া তারা রাসূলুল্লাহকে পেয়ে যেত। সুবহানাল্লাহ। তো রাসূলের কাছে 2 নাম্বার পছন্দ ছিল আতর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গোটা শরীরটাকে আতর হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পছন্দ রাসূলুল্লাহর ছিল নেককার বিবি। তো আল্লাহ তাআলা কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ যেহেতু নেককার বিবি, আল্লাহ তাআলা রাসূলের জন্য নিজে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? রাসূল ঘুমিয়ে আছেন, স্বপ্নে যুগে দেখেন হযরতে জিবরাইল আমিন আসছেন, রাসূলের সামনে একটা পাত্র, এই পাত্রর উপরে এরকম রেশমি রুমাল দ্বারা ঢাকা, এরকম রেশমি রুমাল দিয়ে ঢাকা ছিল। এটা সরাইলেন, সরানোর পরে রাসূলুল্লাহ দেখলেন একটি কন্যার ছবি, একটি মেয়ের ছবি। রাসূল মনে মনে বললেন, আল্লাহ এই মেয়েটাকে তুমি আমার কাছে বিয়ে দিয়ে দাও। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন রাসূল দেখলেন, ওই যে স্বপ্নে যোগে রাসূল দেখেছিলেন, এই আম্মা জান আয়েশার ছবিটাই আল্লাহ রাসূল স্বপ্নে যোগে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর তিনটা পছন্দ। এই কথা যখন বললেন, আমি আপনাদেরকে যেই কথাটি বলতে চাচ্ছি যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেমন 3টা জিনিস পছন্দ আমারও 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিককে বলা হয় নিসবতে ইত্তেহাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাপুরি কপি হযরতে আবু বকর সিদ্দিক। এজন্য কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে পৃথিবীর মানুষ যদি কোনো আয়নার সামনে দাঁড়ায় আর আয়নার ভিতরে তারা তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখে, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া নামক আয়নার সামনে দাঁড় করিয়ে দাও, ভিতরে যে প্রতিচ্ছবিটা দেখা যাবে সেই প্রতিচ্ছবি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। এরকম ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও পছন্দ 3টা। 1 নাম্বার পছন্দ হইল আন নাজরু ইলা ওয়াজহিক, আমার 1 নাম্বার পছন্দ হইল আপনার নুরানি চেহারার দিকে সব সময় তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কবুল করে নিয়েছেন। হিজরতের রজনীতে হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে যাচ্ছেন গারে সৌরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে নিয়ে আছেন। 3 দিন পর্যন্ত হযরতে সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই সুযোগ করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার পছন্দ হযরতে সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার পছন্দ হইল আপনি আমাকে বলবেন আর আমি আল্লাহর রাস্তায় দান করব। এজন্য দানের দিক দিয়াও আবু বকরের মতো দান কেউ করতে পারে না। আবু বকরের মতো দান কেউ করতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর দরবারে বসা, জিবরাইল আমিন আসছেন। রাসূলুল্লাহ তাকায়া দেখেন জিবরাইলের শরীরের মধ্যে সালার চট দেখা যায়, মাথার মধ্যে সালার পাগড়ি, পরনে সালার জামা। কি ব্যাপার জিবরাইল, এই সূরত কে জন্য ধরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি এই সূরত ধরছি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আজকে এই সূরত ধরছে। কারণ কি? কারণ হইল আপনার আবু বকর আল্লাহর রাস্তায় দান করতে করতে আজকে তার শরীরের মধ্যে সালার চট। আল্লাহু আকবার কাবীরা। সেই ছিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহকে এমন ভাবে কপি করেছেন, রাসূলুল্লাহকে এমন ভাবে অনুকরণ করেছেন যে তার মতো অনুসরণ আর অনুকরণ কেউ করতে পারবে না। 3 নাম্বার সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার পছন্দ হইল আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দেওয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা চাওয়াই আল্লাহ কবুল করে নিয়েছেন। এর অনেক বড় হাদিস, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে এই হাদিসটা একটা অংশ বর্ণনা করলাম। তার কারণ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূলুল্লাহকে এমনভাবে অনুকরণ করেছেন, গোটা পৃথিবীর অন্য কোনো মানুষ এমনভাবে অনুকরণ করতে পারবে না। এজন্যে সেই সাহাবায়ে কেরামের জামাত হবে সমস্ত মাদ্রাসাগুলি। এই মাদ্রাসাগুলির মধ্যে সাহাবায়ে কেরামের জামাত তৈরি করা হয়। রাসূলুল্লাহর সৈনিকদেরকে এই মাদ্রাসাগুলির মধ্যে তৈরি করা হয়, কারণ এই মাদ্রাসাগুলির মধ্যে আল্লাহ তাআলার এমন সৈনিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের উপরে, রাসূলের উপরে, কোরআনের উপরে যদি কেউ তুচ্ছা রচনা করে অথবা কোরআনের দিকে আঙ্গুল তুলে তাকায় অথবা কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করাইতে চায়, তাহলে এই সমস্ত মাদ্রাসা থেকে সৈনিকগুলি আল্লাহর পথে দাঁড়িয়ে যাবে। কেউ কোনোদিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে এই দেশের মধ্যে কোনো কথা পর্যন্ত বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলি হলো এমন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলি থেকে আল্লাহ ওয়ালা তৈরি হয়, রাসূলের পাক্কা সৈনিক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাগুলির মধ্যে আপনারা আপনাদের সন্তানগুলোকে দিবেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন।